আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আনুমানিক 6 থেকে 7 বছর আগে জামিয়া সালাফিয়া রাজশাহীতে সালাফি কনফারেন্সে আমি প্রথম জনসম্মুখে কথা বলেছিলাম। ওটা ছিল আমার প্রথম কথা বলা জনসম্মুখে স্টেজে দাঁড়িয়ে। তারপর দীর্ঘ 7 বছর পর এই বছর এসে কথা বলছি আবার মানুষের সামনে স্টেজে দাঁড়িয়ে। আমার জ্ঞান বুদ্ধি যতটুকু বলে, আমি যতটুকু পড়াশোনা করেছি, আমরা যেইভাবে মানুষের কাছে দান চাচ্ছি এর নাম দান নয়। আল্লাহ এবং তার রাসূল দানের কথা এভাবে বলেন। দানের প্রতিযোগিতার কথাও এসেছে। ওমর, ওসমান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম, অন্যান্য সাহাবীরা দান করা নিয়ে প্রতিযোগিতা করেছেন। দানের প্রতিযোগিতা আছে কথা ঠিক, কিন্তু দানের প্রতিযোগিতা এই রকম নয় যে কোরআনুল কারীম আপনার দানের মুহতাজ। নাউজুবিল্লাহ। কোরআনুল কারীমকে আপনার দানের মুহতাজ? তা আপনি কোরআনুল কারীমের জন্য দান করবেন না আপনার জন্য দান করবেন? আপনি কোরআনুল কারীমের শানে এরকম বেয়াদবি করেন কিভাবে? 30 পারা কোরআনের জন্য দান করেন। কোরআনুল কারীমের যে এত এত মর্যাদা বললাম আর বলতে থাকবো। এই ক্ষমতাধর কোরআনুল কারীম এই ক্ষমতা অর্জন করেছে কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ক্ষমতা নাই কেন? যে ক্ষমতা কোরআনের কাছে আছে। আসমান জমিনের মাঝে কোন সৃষ্টির কাছে এই ক্ষমতা নাই কেন? যে ক্ষমতা কোরআনুল কারীমের কাছে আছে। কোরআনুল কারীম এই পৃথিবীতে, এই দুনিয়াতে এমন কোন সমস্যা নাই যার সমাধান করতে পারবে না। তো কোরআনুল কারীমের এই ক্ষমতা কেন, কোথায় থেকে আসলো? কোরআনুল কারীম নিমিষে একজন অমুসলিমকে, হিন্দুকে, খ্রিস্টানকে মুসলমান করে দেওয়ার ক্ষমতা রাখে। কোরআনুল কারীম একটা শব্দ, একটা বাক্য। কোরআনুল কারীমের কাছে এই ক্ষমতা আসলো কোথায় থেকে? আপনি তো কোরআনুল কারীমকে জানেন না। কোরআনুল কারীম কি জিনিস? কোরআনুল কারীম কি জিনিস তার উত্তর শুনবেন। এই যে কিতাবটা দেখছেন এর নাম কোরআন নয়। এই কোরআনুল কারীমের এই আয়াতগুলি ওই আয়াত। এই কোরআনুল কারীমের আয়াতগুলি হচ্ছে মহান রব্বুল আলামিনের বাণী, তার কথা, মহান রব্বুল আলামিনের সিফাত। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন এত করুণাময়, এত করুণাময়, এত দয়াময় যে আমাদেরকে তার কালাম উচ্চারণের ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য কোরআনুল কারীমের এত ক্ষমতা। আপনার কাছে প্রশ্ন আসলো না যে কোরআনুল কারীমের এত ক্ষমতা কোথায় থেকে আসলো? তার আসল রহস্য হচ্ছে এই কিতাব নিজে, এর আয়াতগুলি নিজে, এর শব্দগুলি, এর বাক্যগুলি নিজে মহান রব্বুল আলামিনের সিফাত। আর আমি আপনি কি? আপনি তো কোরআন আর আমাদের মাঝে পার্থক্য জানেন না। আপনি তো মনে করেন কোরআনুল কারীম আপনি ছাপিয়েছেন প্রেস থেকে। আপনি হচ্ছে মহান রব্বুল আলামিনের সৃষ্টি। আমাকে বানানো হয়েছে, আমি ধ্বংস হয়ে যাব, আমি মারা যাব, মৃত্যুবরণ করব। এই পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। আপনি হচ্ছে সৃষ্টি। আর এই কিতাবের আয়াতগুলি সৃষ্টি নয়। এই কিতাবের আয়াতগুলি সৃষ্টি নয়। এগুলি মহান রব্বুল আলামিনের কথা, সিফাত। এই আয়াত দিয়ে আপনি আপনার দুনিয়াবী জীবনে যা ইচ্ছা তাই করিয়ে নিতে পারবেন। তার নাম হচ্ছে কোরআনুল কারীম। আপনি কোরআনুল কারীমের কথা বলে কিভাবে বলছেন যে কোরআনের জন্য দান করেন? অনেক জায়গায় দেখি মসজিদের জন্য দান তুলছে মানুষকে, ওই যে রাস্তায় বাঁশ দিয়ে। আপনি মহান রব্বুল আলামিনের ঘরকে ছোট করছেন কেন? ওই এলাকার মানুষের জিম্মেদারি, সে ওই তার এলাকার জন্য মসজিদ নির্মাণ করবে। তার ঈমান ওই জায়গায় মসজিদ বানাবে। তার ঈমান তাকে কোরআনুল কারীমের খেদমতে নিয়ে আসবে। আর আপনাকে কে বললো যে দান হচ্ছে মসজিদের জন্য? আপনাকে কে বললো দান হচ্ছে কোরআনুল কারীমের জন্য? দান উল্টে গেছে। মানে বাংলাদেশের মাটিতে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, যদিও এই পরিবেশের পিছনে আলেম ওলামাই দায়ী, এই দেশে যারা কাজ করছে আমাদের মতো হুজুরেরাই দায়ী, যে দানকে এমন এক পর্যায়ে নিয়ে আসা হয়েছে যে দানের মুহতাজ মনে হয় ওই হুজুর। মানে মানুষ দান করছে ওই হুজুরকে, ওই হুজুরের টাকার দরকার। মানে মানুষ মসজিদে দান করছে তো মানুষের টাকার মনে হয় ওই মসজিদের দরকার। মানুষ ওই প্রোগ্রামে দান করছে তো মনে হচ্ছে মানুষের টাকার দরকার কি ওই প্রোগ্রামের টাকার দরকার মানুষের কাছে। আপনি ভুল বুঝেছেন। ওই দানের দরকার আপনার নিজের, হুজুরের টাকার দরকার নাই। ওই দানের দরকার আপনার নিজের, ওটা আপনার প্রয়োজন, মসজিদের প্রয়োজন নয়। ওই টাকা দান করতে হবে, এটা আপনার প্রয়োজন, কোরআনুল কারীমের প্রয়োজন নয়। কোরআনুল কারীম তো আপনার সামনের
পথকে সুগম করার জন্য এসেছে, আপনি অন্ধকার করছেন কেন? দান আপনি আপনার জন্য করবেন। দান হচ্ছে একটা ইবাদত, দান হচ্ছে এক ক্ষমতাধর ইবাদত। দান যত শক্তিশালী এবং যত দ্রুত কাজ করতে পারে, আসমান জমিনের মাঝে অন্য কোনো ইবাদত এত দ্রুত কাজ করতে পারে না। তার নাম দান। আপনি আপনার জন্য দান করবেন, আপনি বিপদ থেকে বাঁচবেন তাই দান করবেন, আপনার সন্তান অসুস্থ তাই দান করবেন, আপনার বাপ মা মারা গেছে তাই তাদের জন্য দান করবেন। আপনি এই কথা মনে করে দান করিয়েন না যে মসজিদ আপনার টাকার মুহতাজ, মানে মসজিদের দরকার আপনার টাকার। আপনি এই কথা মনে করিয়েন না যে কোরআনুল কারীমের দরকার আপনার টাকা পয়সার। কোরআনুল কারীমের শানে খবরদার এই ধরনের কথা বলবেন না। মসজিদের শানে কোনোদিন খবরদার এই ধরনের কথা বলবেন না।